রোগ যত জটিল হোক না কেন এই একটিমাত্র উপাদান খেলেই আপনার হার্টের যে কোনো সমস্যা দূর হবে। একই সঙ্গে দেহের যে কোনো ধরনের ব্যথা, হাড়ের ব্যথা, গাউটের ব্যথা এবং ক্যালসিয়ামের অভাবে সৃষ্ট ব্যথাও সরাতে পারবেন। তদুপরি যে কোনো ধরনের ক্ষত দ্রুত সময় নিরাময় হবে। কিডনির যে কোনো জটিল সমস্যার সমাধানও করতে পারবেন এই একটি উপাদান দিয়ে। যদি কিডনিতে পাথর থাকে এটি গলে বের হয়ে যাবে। মানসিকভাবে যারা অতিরিক্ত চাপ অনুভব করেন, মানসিক উদ্বেগের কারণে রাতে ভালো ঘুম হয় না, স্মৃতিশক্তি কমে গেছে, ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে, তাদের জন্য এটি অত্যন্তভাবে কার্যকর। পেটটা সবসময় গ্যাসে ভরে থাকে, তারা এই উপাদানটি মাত্র 1 থেকে 2 বার সেবন করলেই সম্পূর্ণভাবে উপকার পাবেন। কিভাবে সেবন করবেন তা অবশ্যই জেনে নিন, কারণ এক একটি সমস্যার জন্য সেবনের পদ্ধতি ভিন্ন। সব সমস্যার জন্য একই পদ্ধতি সেবন করলে উপকার পাওয়া কিন্তু যাবে না। আগের ভিডিওতে খুলনা থেকে কমেন্ট করেছেন নূর শেলি আপু, মির্জাপুর থেকে লিপি আক্তার আপু, ঝিনাইদহ থেকে আসমা আক্তার আপু, সিলেট থেকে সোনালী কেশ, পশ্চিমবঙ্গ কলকাতা থেকে ভাস্কর রায় দাদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে আবারও ধন্যবাদ জানাতে পারি। বন্ধুরা, যাদের ডায়াবেটিস আছে এটি নিয়ন্ত্রণ করতে উপাদানটি কিন্তু অসাধারণভাবে কার্যকর। ঠান্ডা, কফ, কাশি থাকলেও এটি প্রাকৃতিকভাবে আপনাকে আরাম দেবে। তীব্র শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতেও এটি বেশ কার্যকর। পাশাপাশি চুলের যে কোনো সমস্যা, মাথার ত্বকে খুশকি, চুল পড়া, ত্বকের ব্রণ বা ফুসকুড়ি এসব সমস্যা দূর করতে পারবেন। অ্যালার্জি বা চুলকানি এসব সমস্যা ভালো হয়ে যাবে এই একটি কারণে। নিশ্চয়ই ভাবছেন কিভাবে মাত্র একটি উপাদান দিয়ে এতগুলো রোগ দূর করা সম্ভব। হ্যাঁ, এটি সত্যি যে মাত্র একটি উপাদান দিয়ে এতগুলো সমস্যার সমাধান করতে পারবেন। আর এই উপাদানটি হলো তেজপাতা। তেজপাতা দিয়ে এসব সমস্যার সমাধান করা সম্ভব, যা হয়তো আপনি আগে জানতেন না। এই কারণে হয়তো সঠিকভাবে এটি ব্যবহার করতে আপনি পারেননি, কিংবা কিভাবে ব্যবহার করতে হয় আপনি সেটাও জানেন না, অথবা হয়তো কেবল রান্নার সুগন্ধির জন্য আপনি ব্যবহার করে এসেছেন। তবে আজ থেকে যদি আপনার এই সমস্যাগুলো থাকে, তাহলে তেজপাতার ঔষধি গুণকে কাজে লাগান। আয়ুর্বেদিক শাস্ত্রে তেজপাতাকে উল্লেখ করা হয়েছে এমন উপাদান হিসেবে যা জটিল থেকে জটিলতর রোগ সারাতে কার্যকরী। এটিকে আয়ুর্বেদিক উপাদান হিসেবে গণ্য করা হয়। যারা ওজন কমাতে চান কিন্তু খাবার খাওয়ার প্রবল ইচ্ছাকে দমন করতে পারছেন না, তারা খুব সহজে 7 থেকে 14 দিন তেজপাতা গ্রহণ করতে পারেন। কিভাবে গ্রহণ করবেন? সকালে নাস্তার অন্তত 1 ঘন্টা আগে এটি গ্রহণ করুন, আর এই সময়ের মধ্যে অন্য কোনো খাবার খাবেন না। কিভাবে এই রেমেডি তৈরি করবেন? এর জন্য আপনাকে রাতে তেজপাতার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। 5 থেকে 6টি তেজপাতা নিন। নিশ্চিত করুন এগুলো রাসায়নিক মুক্ত। অর্গানিক তেজপাতা হলে সবচেয়ে ভালো। এই তেজপাতাগুলো 2 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে এটিকে লো আঁচে ফুটিয়ে নিন। পানি যখন অর্ধেক হয়ে আসবে তখন নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিন, যাতে এটি পানের উপযোগী হয়। এরপর ছেঁকে হালকা গরম অবস্থায় পান করুন। এভাবে আপনি 7 থেকে 15 দিন পর নিজে কমেন্ট করে জানাবেন আপনার খাবারের ইচ্ছা কমে গেছে কিনা। এটি এতটাই কার্যকরী যে আপনার খাবারের পরিমাণ স্বাভাবিকভাবেই কমে যাবে। এবার আসি ঠান্ডা, কফ বা কাশির সমস্যা থেকে মুক্তি পেতে কি করবেন। এই ক্ষেত্রে আপনাকে দিনে 2 বার তেজপাতার পানি পান করতে হবে। তবে এর সঙ্গে 1 চামচ মধু, সামান্য কালো গোলমরিচ গুঁড়ো মেশাবেন। যাদের ডায়াবেটিস রয়েছে তারা হয়তো মধু মেশাতে দ্বিধা বোধ করছেন, কিন্তু যদি খাঁটি মধু হয় তাহলে তো ডায়াবেটিসটা আর বাড়বে না। যদি কফ বা কাশি না থাকে, শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান, তবে শুধু মরিচের গুঁড়ো মিশিয়ে তেজপাতার পানিটা সকালে নাস্তার 1 ঘন্টা আগে পান করুন। খেয়াল রাখবেন ডায়াবেটিস যেন খুব বেশি কমে না যায়। বিশেষ করে যারা ইনসুলিন বা ঔষধ সেবন করছেন, তাদের সুগার হঠাৎ করে কমে গেলে অসুস্থতার ঝুঁকি থাকতে পারে, কারণ তেজপাতা দ্রুত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তেজপাতা আপনার হৃদযন্ত্র ভালো রাখে। এটি দ্রুত রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম। হার্টের ব্লকটাকে দূর করতেও সাহায্য করে। এটি খারাপ কোলেস্টেরল শরীর থেকে সহজেই বের করে দেয়। যদি কিডনিতে পাথর থাকে তাহলে তেজপাতার পানি ঠান্ডা অবস্থায় পান করুন। এটি প্রস্রাবের মাধ্যমে আপনার কিডনির পাথর গলিয়ে বের করে দেয়। যাদের বড় বা একাধিক পাথর রয়েছে তারা এই পানীয় টানা 3 মাস দিনে 2 বার খেতে পারেন।
তবে খেতে হবে খালি পেটে। রাতে ভিজিয়ে রেখে সকালে খেয়ে নিন। সকালে ভিজিয়ে বিকেলে এইভাবে তৈরি করে পান করুন। যারা রাতে ভালো ঘুম পান না তারা তেজপাতাকে গুঁড়ো করে সেবন করুন। এটি ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিন। রাতে 1 চা চামচ তেজপাতার গুঁড়ো 1 গ্লাস পানির সঙ্গে মিশিয়ে পান করুন। মানসিক চাপকে দূর করুন, গভীর ঘুমে সহায়তা করবে, আপনার স্মৃতিশক্তিকে বাড়াবে এবং ভুলে যাওয়ার প্রবণতাকে কমাবে। তেজপাতার পানি বা গুঁড়ো সেবনে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দূর হয়, হজম শক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়, এমনকি পাইলসের সমস্যাও কমে যায়। টক দইয়ের সঙ্গে তেজপাতার গুঁড়ো মিশিয়ে খেলে পুরনো হার্টের ব্যথা, জয়েন্টের ব্যথা, গাউটের ব্যথা, ক্যালসিয়ামের অভাবজনিত যে কোনো ব্যথা উপশম হবে। 1 কাপ টক দইয়ের সঙ্গে 1 চা চামচ তেজপাতার গুঁড়ো মিশিয়ে টানা 7 থেকে 14 দিন খেতে হবে। এটি দুপুরের খাবারের 1 ঘন্টা আগে বা পরে খাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ফলো করুন এবং শেয়ার করুন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন।